আমরা সর্বোপরি সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে পবিত্র জুমার দিনে মুয়াজ্জিনের আজানের আওয়াজ কানে পৌঁছানো মাত্র দুনিয়ার শত ব্যস্ততা তুলে রেখে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতুত তাইয়্যিবা শারীরিক সুস্থতা অবস্থায় তার প্রিয় ঘরে প্রিয়তম বান্ধা হিসাবে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা আমাদের সেই মহান মুনি আল্লাহ তাআলাকে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে প্রাণ খুলে কালিমাত্র শুকর জানিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দ্রুত তাসলিম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত শ্রেষ্ঠ নবী রাসূল আখির জামানার পয়গম্বর নবীদের শিরোমণি জাতির মাথার মুকুট রাসূল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাসের যে গুরুত্ব এবং তাৎপর্যের ফজিলত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে। অনেকগুলো মত আছে, এর ভিতরে যেটা আমরা সর্বোপরি সহিহ গ্রন্থগুলোতে পেয়ে থাকি আর রাহিকুল মাখতুম এবং সিরাতের গ্রন্থগুলো যতগুলো আছে সবগুলোর ভিতরে পর্যালোচনা করলে বোঝা যায় যে আর রাহিকুল মাখতুম গ্রন্থে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন, দুনিয়াতে আসার ৫৫ দিন আগে কাবা ঘর ধ্বংস করার জন্য আব্রাহা ইয়ামান থেকে এসেছিল। কতদিন পরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার ৫৫ দিন পরে, যেটাকে আমরা ৫৫ বলি আর কি। মানে শুদ্ধ উচ্চারণ ৫৫। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কতদিন আগে? ৫৫ দিন আগে এই কাবা ঘর ভাঙার জন্য আসছিল। এই অনুসারে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটাকে দেখা যায় তাহলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা মত হচ্ছে ৯ রবিউল আউয়াল। ওই দিক থেকে হিসাব করলে ৫৫ দিন থেকে হিসাব করলে ৯ রবিউল আউয়ালে আসতেছে। আর যেটা আমরা সর্বোপরি ১২ রবিউল আউয়াল মানে ইবনে ইসহাক উনিও বিখ্যাত ইতিহাসবিদ, তিনি ১২ রবিউল আউয়াল বলেছেন। মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে ১২ থেকে ১৫টা মত আছে, সকলের মতগুলো আলাদা আলাদা। এর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা তার মিলাদের চাইতেও তার সিরাতের গুরুত্ব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটাকে সবাই আনন্দে ভাবে নিয়েছেন। আবু তালেব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ৪০ বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আদরে যত্নে মানুষ করেছে তার জন্মটাকে। কিন্তু যখন সিরাতের কথা বলছে যে দুনিয়া থাকা যাবে না, চলে যেতে হবে, পরকাল আখিরাত আছে, তখনই তা বিরুদ্ধে চলে গেল। তাহলে আমাদের সমাজে কিছু মানুষ আছে নবীর জন্মটাকে নিয়ে খুব মাতামাতি, কিন্তু তার সিরাত আদর্শ মানে না। নাই। বোঝার জন্য বলতেছি, রসুলের মূল উদ্দেশ্য রাসূলের দাড়ির সাথে আপনার দাড়ির মিল আছে কিনা, এখানে আপনার চরিত্রটা মিলাইতে হবে। রাসূলের পরিবারের সাথে আপনার পরিবারের মিল আছে কিনা, রাসূলের কথার সাথে আপনার কথার আদর্শ ঠিক আছে কিনা, আপনার পরিবার, আপনার সামাজিক, রাজনৈতিক প্রত্যেকটা অঙ্গন যদি রাসূলের সাথে আপনার না মিল থাকে, তার রাসূলের জন্মটাকে আপনি যতই উপভোগ করেন, তার সিরাতকে অনুসরণ না করার কারণে আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। উদাহরণ দিয়ে একটা কথা বলতেছি, আমাদের এদিকে ওই লটারি হয় না, লটারি হয়, লটারি কিন্তু হারাম। আবার আরেকটা লটারি আছে জায়েজ আছে। কোনটা লটারি? বৎসরে যখন বড় বড় কোম্পানি যারা আছে না, ফ্রিজের কোম্পানি কিংবা মোটরসাইকেলের কোম্পানি, তারা একটা অফার দেয় যে মোটরসাইকেলটা এত কিনতে তাকে একটা কুপন দেওয়া হবে।
এখান থেকে একটা পুরস্কার দেওয়া হবে। এটা কিন্তু ইসলাম শরীয়ত সম্মত জায়েজ আছে। কারণ কি, আপনি টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করতেছেন আর বাড়তি যেটা এটা আপনার তারা ফ্রি। আর অন্য টিকিটটা কেন হারাম? এখানে সবাই টাকা দিচ্ছে, খালি কয়েকজন পাচ্ছে। বুঝতে পারছেন? ও কিছু পাচ্ছেন, এই জন্য এটা কি হারাম, আউটটা হারাম। তো এখন ওই টিকিটের কথা বলতেছি, যে টিকিট সবাই ক্রয় করার পরে যেদিন ড্র করলো ওই দিন আপনাদের সবাইকে দাওয়াত করলো যে আপনারা আসেন, ড্র হবে আজকে। এখন দেখতে দেখতে যখন কাগজ উঠেছে টুকুন, আমার নামটা উঠছে, আপনারা সবাই এখানে ক্রয় করছেন টিকিট। আচ্ছা বলেন তো, টিকিট পাওয়ার পরে আমার নামটা যদি উঠে, আমি লাভ দিয়ে উঠবো না আপনারা লাভ দিয়ে উঠবেন? আমি না, কারণ আমি পাইছি, আমার আনন্দ আছে, আমি লাভ দিয়ে উঠবো। কারণ কি, আমার টিকিটের সাথে ওখানকার টিকিটের কি নাম্বারটা মিল আছে, অ্যাডজাস্ট আছে। এই জন্য আমি কি লাভ দিয়ে উঠছি যে না কি করব। এরপরে আমার মন যারা পায় নাই তারা বলে দেখি দ্বিতীয়বার যদি আমি পাই। এমন করতে করতে আপনি পাইলেন না। আচ্ছা আপনি কি আনন্দ প্রকাশ করবেন না একটু কষ্ট লাগবে? কষ্ট লাগবে না? আচ্ছা আপনি কষ্ট পাইলেন, চলে আসলেন, পরক্ষণে দেখতেছেন যে একজন ওখানে লাফাচ্ছে আনন্দে। কি ব্যাপার, তুমি লাফাচ্ছ কেন? তুমি কি কিছু পাইছো? বলছে আমি পাইনি, ও যে ওরা তিনজন পাইছে এই জন্য আমি লাফাচ্ছি। আচ্ছা বলেন তো, ওকে পাগল বলবে না মানুষজন? কি মাথা সমস্যা আছে, কিছু পায়নি এমনিতে লাফাচ্ছে। আচ্ছা ও দুনিয়াতে একটা মানুষ তার টিকিটের সাথে না টিকিট মিলার কারণে সে কিছু পাচ্ছে না দুনিয়াতে। আবার যে পাইলো না সে মানুষেরটা দেখে লাফালো, সুবাহ মানে সে আনন্দ প্রকাশ করলো, তাকেও আমরা কি বলতেছি? পাগল। আমরা আমরা কত বড় পাগল উদাহরণটার জন্য আমি যেখানে নিয়ে আসতেছি কথাটা, যে আপনার আপনার সুন্নতের সাথে রসুলের সুন্নতের কোনো মিল নাই। নাই। আপনার আদর্শের সাথে তার আদর্শের কোনো মিল নাই। আপনি তার কথা শুনে আপনি সুবহানাল্লাহ জোরে বলছেন, কিন্তু আপনি আদর্শ মিলাতে পারেননি। আপনার সুবহানাল্লাহ কতটুকু দাম আছে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কতটুকু দাম আছে আপনি এটা ভালো রিচার্জ করবেন এবং বুঝবেন। তাহলে দুনিয়াতে তার আদর্শের সাথে আপনার আমার আদর্শ কি করতে হবে? মিলাইতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা যারা অনুসরণ করতে পারবে, তারা, আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের ভিতরে পৃথিবী থেকে বাবা আদম থেকে আমার পর্যন্ত সমস্ত জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? 120। 120টা। এর ভিতরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের কাতারে হলে 80টা। সুবহানাল্লাহ। এতগুলা নবী সব খালি মাত্র 40টা। তাহলে এই রাসূলের সাথে যদি আপনার আমার মিল না থাকে, জান্নাতে যেতে পারবো না? না। হ্যাঁ না। ওই আবু তালিব সারা জীবন 42টা বছর রাসূলের খেদমত করেছেন। বাবা জন্মের আগে মারা গেছেন, বাবা যে ফাঁকা জায়গাটা আছে আদর যত্নে তিনি পূরণ করেছেন। মা 6 বছর বয়সে মারা গেল, তারটাও পূরণ করেছেন। তার মা মারা গেল, তারপরে তার দাদা 8 বছর বয়সে মারা গেল, তারটাও পূরণ করেছেন। এমন করতে করতে দাদা মৃত্যুর আগে তার সন্তানগুলোকে ডাক দিয়ে বললেন যে আমার এই নাতির দায়িত্ব কে নিবে? তার দাদা এত সম্ভ্রান্ত ছিল, তিনি মক্কার কুরাইশ গোত্রের সবচেয়ে বড় শক্তিধর মানুষ ছিল এবং তাকে মানত, লিডার ছিল তিনি। তো উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থেকে কিন্তু খুব আদর করত, সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিব, আব্দুল মুতালিব তার দাদা, অন্যান্য কবিলা অন্যান্য দেশ থেকে যখন মানুষজন আসতো, বড় বড় নেতৃবৃন্দ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার চেয়ারে এবং তার সাথে বসত, যেখানে আব্দুল মুতালিবের সন্তানরাও যাইতে ভয় করত। তাকে এত আদর করত যে আমি তো চলে যাবো, আমার নাতিকে দেখভাল কে করবে? তার দায়িত্ব আসলো আবু তালিবের উপর। 42 বছর তিনি রাসূলের সাথে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জেল দিল 3 বছর, 3.5 বছরের মতো রাসূলের সাথে তিনিও জেলে ছিলেন। কোনো খাদ্য দেওয়া হয়নি, গাছের ছাল পাকড় খেয়ে তারা এই 3.5 বছর জীবনযাপন করেছেন। ছাগলগুলো যেভাবে, বকরিগুলো খেয়ে পায়খানা করে, তারাও সেভাবে এই ছাল বাকড় খাওয়ার কারণে তাদেরও পায়খানা করে ছাগলের মতো হয়েছে।
এই 42 বছর রসুলের পাশে থেকে সবকিছু করলো। মৃত্যুর আগে বসে, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু একবার বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর কাছে জান্নাত কিভাবে নিয়ে দিতে হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। চাচা এবার বলছে যে বাপ দাদার ধর্ম আমি সাথে পারবো না। ও কি হলো, ঈমান না নিয়ে সে চলে গেল। কিন্তু সেখানকার তাফসীরকারক বলেছে তিনি একটু মৃত্যুর আগে মুখটা নড়াচ্ছিলেন। কিন্তু হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, তোমাকে খিদমত করার জন্য, এক ভালাইয়ের জন্য পৃথিবীতে সবচেয়ে কম আযাব হবে আবু তালিব। কেমন আযাব হবে? ওকে একজোড়া আগুনের স্যান্ডেল পরায় দেওয়া হবে। এই স্যান্ডেলের তাপে তার মাথার চুলায় যেমন ভাত রান্না করার সময় জাল দিতে পানিটা টকবক টকবক করে, এই আগুন স্যান্ডেল পরার কারণে তার মাথা সব সময় আগুনের এই পানির মতো টকবক টকবক করবে। নাউজুবিল্লাহ। বলেন তো এটা সর্বনিম্ন আযাব, এটা কি অল্প? তাহলে তিনি রসুলের জন্মটাকে মানছেন, তাকে নিয়ে গেছেন, কিন্তু তার সিরাত অনুসরণ করতে। সিরাত মানে কি? তার জীবন আদর্শ, তার মতো কথা, মানুষের হক, আত্মীয়তার হক, বন্ধু বান্ধবের হক, প্রতিবেশীর হক, এগুলা সম্পর্কে সচেতন যারা না, তারা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তা তিনি আসার আগে মোটামুটি 547 বছর এই অন্ধকার পৃথিবীতে সূর্যের আলো প্রবেশ করেনি। এর মানে কি? এই সূর্য না তো। কারণ ঈসা আলাইহিস সালাম তিনি যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 547 বছর পরে রসুল দুনিয়াতে আসছেন। এর আগে এই 547 বছরে কোনো নবী রাসূল ছিল না। পুরা পৃথিবী একেবারে অন্ধকারচ্ছন্ন অবস্থায় ছিল। ওই যুগের মানুষগুলো কত খারাপ ছিল জানেন? কবিতা, তারা এত প্রাচীন যুগ ছিল যে যে যত বেশি মেয়ে, একজন মেয়েকে নিয়ে, তার অঙ্গ পতঙ্গ নিয়ে, তার লজ্জা স্থান নিয়ে যে যত বাজে রকমের জিনিস লিখতে পারে, যে বেশি লিখতে পারবে সে বেশি ভালো একজন কবি। তারপরে ওই যুগে সম্পদের লোভে আমার বাবা মনে করে যে দুইটা বিয়ে করছে, আমার সৎ মা, আমার বাবা মারা গেল, ওখানকার নিয়ম কি ছিল যে বড় ছেলে তার সৎ মাকে বিয়ে করবে। নাউজুবিল্লাহ। বিয়ে করে দাঁড়িয়ে যাচ্ছে, বিয়ে করবে। তারপরে যার সম্পদ বেশি আছে, এখন আমার মার নামে মনে করুন 40 বিঘা জমি আছে, আমার বাবা মারা গেল, আমার মার সম্পদ হস্তক্ষেপ করার জন্য আরেকজন বিয়ে করবে, আবার সম্পদ নেওয়ার পরে ওইকে ছেড়ে দিল, মানে সময় দিয়ে সময় টালা, সময় সম্পদের জন্য। এমনও কি তখনকার যুগের মেয়েরা, নিজের স্বামীরা তাদের স্ত্রীকে পাঠায় দিত। মনে করেন যে কোটিপতি, তার 500-400 বিঘা জমি, যখন তার মিস হতো, বাচ্চা কনসেপ্টের সময় আসতো, তাকে পাঠায় দিত যে তুমি যা তার সাথে একটা রাত থাকে আসো, তার কাছ থেকে একটা বাচ্চা নাও, যাতে করে আমি ভবিষ্যতে বলতে পারি যে অমুক কোটিপতির সন্তান। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যে ফকির, সেও কি তার বউকে দিবে? হ্যাঁ, এই প্রাচীন অবস্থানটা ছিল। এমনও কি তারা পশুদের উপরে যেমন বর্বরতা চালিয়েছিল। ঘোড়া আছে না, ঘোড়া দৌড় করে, ঘোড়ার লেজে একটা ঘোড়াকে সুন্দরভাবে তেল মালিশ করে তাদের লেজে আগুন ধরে দিয়ে সে ঘোড়া দৌড় দিত, কার ঘোড়াটা আগে যাইতে পারে। ঘোড়াগুলো জ্বলে তার চর্বি বেরিয়ে আসতো। এই যে পশুদের উপরও তারা নির্মম অত্যাচার করেছে। এবং শুধু তাই নয়, তারা যে ইবাদতের যে তাদের সারজন্য ছিল, তারা কোনো এক জায়গায় গেলে একটা 3টা পাথর পেলে কি করতো, ওই একটা পাথরকে তারা মাবুদ হিসাবে গ্রহণ করে ওটা ইবাদত করা শুরু করতো। আবার কি, যখন কোনো এক জায়গায় সফরে গেছে, কিন্তু তারা কোনো পাথরও পায় নাই, কিছু পায় নাই, তখন তো গমের যে খাদ্যটা ছিল, গম যেটা কুটে তারা খাইতো, ছাতু যেটাকে আমরা বলি, তখন তারা কি করতো, পানিতে ভিজানোর পরে সেই ছাতুটা একটা মুক্তি রূপ দিত, সেটা দিয়ে তারা পূজা পানি করে তারপরে আবার সেই মুক্তিটা খাইবে। এই যে তাদের ইবাদতের ধারাবাহিকতা এমন ছিল। এই সমস্ত অন্ধকারচ্ছন্ন পৃথিবীকে, যেই দুনিয়াতে চাঁদ, সূর্যকে, আমাদের বাংলাদেশে এখন দিন, আপনি যদি আমেরিকাতে যান তাহলে কি এখন দিন? যে সূর্য পুরো পৃথিবীকে আলো দিতে পারে না,
এই পুরা পৃথিবীকে আলো দেওয়ার জন্য যাকে রহমত স্বরূপ রহমতুল্লিল আলামিন হিসেবে আল্লাহ প্রেরণ করলেন, পুরা পৃথিবীর জন্য আলো, তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তিনাকে পাঠালেন। পাঠানোর পরে তিনার মাধ্যমে মানুষজন একে একে অন্ধকার ছেড়ে আলোর দিকে ফিরে আসবে, এমন রূপ দান করালেন যে রূপ এবং রূপার মানুষের জন্য অতি কল্যাণকর। আজকে আমরা দিন কায়েমের বিষয়ে কথা বলি না। ইসলামটাকে কি সুবিধাবাদের জিন্দাবাদ, আমার সুবিধা এই পাশে আছে, আমি এটা পালন করতেছি। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আপনার পরিবার, সমাজ, রাজনৈতিক, আপনার প্রত্যেকটা জায়গায় ইসলামকে আগে রাখতে হবে। এখন কি ইসলামের আইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এক মহিলা, সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে, রসুলের কাছে নিয়ে আসা হলো, আল্লাহ রসুল তো চুরি করছে, এর বিধানটা কি? একে কি মাফ করা যায় না? কারণ সম্ভ্রান্ত মেয়ে, মেয়ে মানুষ কেমন হয়? রাসূলুল্লাহ বললেন যে তার চোখটা লাল হয়ে গেল রাগে। জি, ফাতেমা বিনতে সারাফাত, ও তো দূরের কথা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি মুহাম্মদ তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। ইসলামের আইন। আল্লাহ কোরআনে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, পুরুষ চোর মহিলা চোর পাইলে ওর হাত কেটে দিতে হবে। এখন বাংলাদেশের আইন কি? চোর চুন্নি পাইলে কি করতে হবে? ওকে জেলখানা দিয়ে দিতে হবে। আপনি যদি হাজারো বার জেলখানা দিলেও সংশোধন হবে না। আর আপনি ধরে সরকার আইন অনুযায়ী ওরা একটা হাত কাটা দিত, আরেকজন আরেকটা মানুষের জিনিস নাপতে কি করতো? ভয় হতো। এর করে না। এখন আমাদের সমাজ ব্যবস্থা, রাজনৈতিক লিডারশিপ যারা আছে, তারা এই বিষয়গুলা কি গুরুত্ব দেন। নাই। কারণ কি, তারা যদি এটার আইন পাস করতে যায় তাহলে তারাই তো প্রথম আসামি। তারা কোটি কোটি টাকা ওই ব্যাংকে রাখতেছে, এখানে জমি ওখানে জমি। হ্যাঁ, এই কিছুদিন আগে আপনি শুনছেন না, স্বৈরাচার শেখ হাসিনা কি বলছিলেন যে তার যে কর্মচারী আছে, খাদেম আছে, ওরে বলে ও বলে 400 কোটি টাকার মালিক। একজন খাদেমের যদি 400 কোটি টাকার মালিক হয়, হ্যাঁ, তাহলে ও কি করছে? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, তাদের ভিতরে ভালো লোক আছে। তাহলে ইসলামটাকে কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার সমাজ, পারিবারিক সব জায়গায় কি করতে হবে? মানতে হবে। আপনি আমি যদি না মানি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ আপনি মনে করেন, আপনি তো বলছেন আমি নামাজ পড়ি, তো ভালো কাজ করি, এটা আমার খাতি আছে। আচ্ছা বলেন তো, বা মিষ্টির দোকানে গেছেন, যাওয়ার পরে মিষ্টি যে বিক্রি করে সে অর্ধেকটা মিষ্টি খাইছে, অর্ধেকটা আপনাকে দিচ্ছিল, অর্ধেকটা আপনি কিনেন, আপনি নিবেন? না। কেউ বলবে কি পাগল হয়েছে নাকি আমি অর্ধেকটা মিষ্টি নেবো? ইসলামটা মানার সময় আপনি অর্ধেকটা মানলে কি আল্লাহ এমন হয়েছে যে আপনাকে দিয়ে দিবে সব? না। হ্যাঁ, বুঝার জন্য বলতেছি। আপনি বয়স্ক মুরব্বী মানুষ, 1000 টাকা বাড়িতে একটা নোট আছে, আপনাকে বলছে একটা মোমবাতি নিয়ে আসেন, আপনার বাড়ি উনি বললো, এখন আপনি ভয় করছেন যে 1000 টাকার নোট নিয়ে গেলে বাজারে তো অবশ্যই আমাকে যদি পকেট টকেট মারে, এই ভয় করেন। তা আপনি কি করেছেন? বাড়ি যায় 1000 টাকার নোটটা 2 ভাগ করে 1 ভাগ নিয়ে গেছেন বাজারে, তারপরে বলছেন যে আমাকে দেন তো। আপনাকে কি পাগল বলবো না? তো আপনি ইসলামটাকে পূর্ণাঙ্গ ভাবে না মানে যদি আপনি মনে করেন যে আমি সফল, আপনি কি ঠকবেন। সম্মানিত হাজিরিন, শেষ দুটি কথা। এই যে আজকে আমরা দুনিয়াতে প্রত্যেকটা জিনিস আমরা নির্দিষ্ট সময় পাচ্ছি না। পাচ্ছি বলেন তো? না। যে সময় পানির প্রয়োজন সে সময় রোদ, যে সময় রোদের প্রয়োজন সেই সময় পানি। পানি। এটা কি আল্লাহ আমাদের উপর কি অবিচার করতেছেন নাকি? কথা বলেন, অবিচার করতেছেন? না। আমরা আমাদের উপর অবিচার করতেছি। কোরআনে সূরা রুমের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা রুমে যে জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যে জলে স্থলে জমিনে যা কিছু হয় সব আমার আদম সন্তান বান্দারা নিজের হাতে এগুলা কামাই করে। কে কামাই করে? নিজের হাতে। নিজের হাতে আমি আপনি কামাই করছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওর জামানায় এমন পানি বন্যা, প্রচুর বন্যা। তো সব মানুষ এসে তার কাছে আরজ করলো, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন তো, যাতে করে আল্লাহ একটু বৃষ্টিটা কমায় দেয়, এখন তার পানি প্রয়োজন নেই। তো উনি তখন দোয়া করার জন্য শুধু হাত তুলবেন,
মাটিতে তাকায় দেখেন যে একটা পিঁপড়া ও 4টা পা মাটিতে দিছে, 2টা হাত উপরে দিয়ে শুধু খালি পানি পানি করতেছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দোয়া থেকে বিরত থাকতেন। তিনি পিঁপড়ার কথা তিনি বুঝতে পারতেন। তিনি বললেন তার মাখলুককে ডেকে, শোনো, তার উম্মত যে আছে তার উম্মতদেরকে ডেকে বললেন যে হে উম্মতেরা শোনো, আপনি মনে করেন যে আপনার পানি প্রয়োজন নাই, এটা না, আপনার নাই থাকতে পারে, আল্লাহর কোন এক মাখলুকের পানি প্রয়োজন, এই জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু পানি হইলে মেঘটা কানা হয়ে গেছে। হ্যাঁ, এত রোগ, মানে আপনার এখান থেকে যে ইমান খারিজ হয়ে যেতে পারে, ইমান নষ্ট হয়ে যেতে পারে। কথা আল্লাহর কোন এক আল্লাহর সেখানে তেজস্বী এবং শক্তিধরকে আপনি যদি মূল্যায়ন করেন, খাটো করেন, তাহলে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না? অবশ্যই হয়ে যাবে। এবং সর্বোপরি কথা যেটা সম্মানিত হাজিরিন, আমরা যদি ফসলের জাকাত এবং ওসর আদায় করতাম, তাহলে এই বৃষ্টি পানি আমরা ঠিক সময় পাইতাম। ঠিক। কথাটা বলে শেষ করতেছি যে বনি ইসরাইলের এক ব্যক্তি কে ডাক দিল, আসমান থেকে ডাক দিচ্ছে একজন ফেরেশতা যে অমুক ব্যক্তি তুমি কোদাল নিয়ে হাজির হও, তোমার আইলগুলো কেটে দাও। তো ও গিয়ে ঠিকই তার জমিনের আইলগুলো কেটে দিল। আসমান থেকে মেশিন এর ডলার মতো পানি তার জমিনে পড়লো। আবার তাকে বললো তুমি আইলগুলো বেঁধে দাও, বেঁধে দেওয়া হলো। তো মানুষ দেখে হতবাক হয়ে গেছে, হ্যাঁ আপনি কি এমন আমল করেন যে যার কারণে এইভাবে আল্লাহ আপনাকে ডেকে পাঠিয়ে দিচ্ছেন? উনি বলছেন যে ভাই আমি বেশি কিছু করি না, যে আমার যে ফসলটা হয় এটার 1 ভাগ আমি খাই, আরেক ভাগ আমি ফসলের জন্য কাজে লাগাই, আরেক ভাগ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাকে দেন। তো ওসরের বিধানটা কি? আপনি ফসল লাগাইছেন, আসমানের পানি দিয়ে যদি আপনার ফসলটা হয়, আল্লাহ আপনাকে হুকুমত দিয়েছেন যে 10 মণে 1 মণ আপনি দিবেন। 10 মণে এরকম 1 মণ। কেউ দোক আর না দোক, এটা আপনি দেখার নাই, আপনি দিবেন। আর যদি আপনি পানি সেচ মেশিনে সেচ দিয়ে দিচ্ছেন, যে পানি পাননি, শ্রম দিচ্ছেন, তখন আল্লাহ বলছেন যে 20 মণে 1 মণ। তখন কি আপনার উপরে কি খারিজটা কমায় কমায় দিছে? দিছে। যে আপনি কষ্ট করলেন। ফোকা একরাম বলেছেন যে তখন 20 মণে 1 মণ। এই ইসলামটাকে এত সহজ এবং সরল করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের মাধ্যমে। সেই রহমত যেন আমরা অনুসরণ করে তার আদর্শ দুনিয়ার জীবনে, পারিবারিক, রাজনৈতিক, সামাজিক সকল অবস্থানে যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাওফীক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এবং আমরা একদিন, একই দিন ইবাদত নামাজে যেন আমরা সব সময় শামিল হতে পারি ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফীক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ। যাও একটা